রাজধানীর সায়েন্স ল্যাব এলিফ্যান্ট রোড এলাকায় ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। সেখান থেকে টেলিফোনে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তফা মাহবুব। মাহবুব, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? কিছুক্ষণ আগেই আইনমন্ত্রী জানিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের সাথে আলোচনায় বসতে চায় সরকার। এর কি কোনো প্রভাব দেখছেন? বিস্তারিত জানাবেন। কিছুক্ষণ আগেও, অর্থাৎ এখন থেকে মিনিট দশেক আগেও কিন্তু এই এলাকায় ধাওয়া পাল্টা ধাওয়া হলো এবং পুলিশের পক্ষ থেকে বেশ কয়েক রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করা হয়েছে এবং আন্দোলনকারীরাও কিন্তু তাদের দিক থেকে ইট পাটকেল ছুড়ে তার প্রতিবাদ জানিয়েছে। তো এই আন্দোলন বা ধাওয়া পাল্টা ধাওয়া আমরা কিন্তু দেখছি। ঠিক আপনার সঙ্গে যখন কথা বলছি এই মুহূর্তে কিন্তু আবারও কয়েকটি টিয়ার সেল ফুটলো এবং ধাওয়া পাল্টা ধাওয়া হচ্ছে। যেটি হয়েছে এই সায়েন্স ল্যাব এলাকায় দুপুরের পর থেকেই আসলে ধাওয়া পাল্টা ধাওয়াই ঘটছে। উভয় পক্ষের মধ্যে যে সংঘর্ষ সেটি কিন্তু আমরা দেখছি না, অর্থাৎ নিরাপদ একটু দূরত্ব রেখেই কখনো পুলিশ পিছিয়ে আসছে, কখনো আন্দোলনকারীরা বা কোটা দাবিতে যারা আন্দোলন করছেন তারা কখনো পিছিয়ে যাচ্ছেন। তো এই পরিস্থিতি কিন্তু চলছে এখানেই। আপনি যেটি বললেন যে আইনমন্ত্রী যে আশ্বাস দিয়েছেন বসার বা আলোচনার, তার কোনো প্রভাব কিন্তু আসলে পড়েছে বলে বলা যায় না, কারণ আমরা দেখছি যারা কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করছেন তারা কিন্তু এখনো রাজপথ ছেড়ে যাননি এবং পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ায় কখনো কখনো তারা মূল সড়ক থেকে বা মিরপুর যে সড়কটি সে সড়কটি থেকে কখনো কখনো গলির ভিতরে ঢুকে যাচ্ছেন, আবারও সংঘবদ্ধ হয়ে আবারও প্রধান সড়কে এসে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা বা নিউ মার্কেট এলাকার দিকে প্রবেশ করার চেষ্টা করছেন। আর পুলিশ প্রতিবারই তাদেরকে আবার বাধা দিয়ে ধাওয়া করে কিন্তু ছত্রভঙ্গ করছেন। তো আমরা বেলা 12টা, 11:30টার পর থেকেই কিন্তু এই দৃশ্যটি দেখতে পাচ্ছি। থেকেই এই ধরনের ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষ, ইট পাটকেল নিক্ষেপ এবং পাল্টা টিয়ারশেল নিক্ষেপ, এই কর্মসূচি বা এই চিত্রই কিন্তু আমরা মূলত দেখতে পাচ্ছি। অর্থাৎ নিশ্চয়ই মাহবুব, আপনি সাবধানে থেকে সংবাদ সংগ্রহ করবেন। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।